হরে কৃষ্ণ। আজকে জ্যোতিষের দ্বাদশ ভাব বিচার। আমরা সকলেই জানি 12টা রাশি 12টা ভাব, এই নিয়েই আমাদের ভূগোলক বিশ্বব্রহ্মাণ্ড। এই 12টা রাশি আর 12টা ভাব আর 9টা গ্রহের মধ্যেই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ। তা আজকে আমরা আসবো যে বিচার কিভাবে করতে হয়, কী বিষয় এর আয়তায় আনতে হয়, কী বিষয় প্রাথমিকভাবে আমাদের জানতে হয় জ্যোতিষে বিচার করতে গেলে, সেই বিষয়েরই মূল আলোচনা আজকে করতে চলেছি। প্রথমত আমরা জানি যে 12টা ভাব। দেখুন আমরা এখানে লিখেছি, আমি এখানে লিখেছি 1 2 3 4, এইভাবে 12টা ভাব। সবার আগে মাথায় রাখতে হবে, আগের আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে যে জায়গায় লেখা রয়েছে সেটা তার লগ্ন। তাহলে এমনি আমরা জানি কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 1 মানে হচ্ছে মেষ, 2 মানে হচ্ছে বৃষ, 3 মানে মিথুন। এইভাবে পূর্বের পার্টে আলোচনা করা আছে। তাহলে যখনই এখানে 1 মানে হচ্ছে এই ছক অনুযায়ী, তাহলে 1 লেখা মানে এই জাতকের মেষ লগ্ন। যখন এখানে 2 লেখা থাকবে তাহলে সেই জাতকের বৃষ লগ্ন। যখন এখানে 3 লেখা থাকবে তাহলে সেই জাতকের মিথুন লগ্ন। এইভাবে ডিভাইড হয়ে যাবে। তাহলে কারোর যদি এখানে 1 লেখা থাকে তাহলে তার মেষ লগ্ন, তাহলে দ্বিতীয় ভাব কিংবা দ্বিতীয় রাশি আসবে বৃষতে। কারোর যদি এখানে 2 লেখা থাকে তাহলে এখানে তখন 3 চলে আসবে, তাহলে দ্বিতীয় ভাব আসবে মিথুন রাশিতে। মিথুন রাশিকে দ্বিতীয় ভাব বিচার করেই আমরা আলোচনা করব। এই বিষয়ে যদি আরও ডিটেলসে জানতে ইচ্ছা হয়, যদি কোনো রকম কনফিউশন থাকে, আপনারা কমেন্টে জানাতে পারেন, ফোন করতে পারেন। তাহলে লগ্ন থেকে কি বিচার করা হয়? যেই ঘরে 1 লেখা থাকবে মানে আমি নিজে, লগ্ন মানে হচ্ছে আমি নিজে। আমার যাবতীয় কিছু লগ্ন থেকেই আলোচিত হবে। আমার উচ্চতা, আমার গায়ের রং, আমার হাবভাব, আমার কথাবার্তা, আমার রোগ ব্যাধি, আমার বলতে যা কিছু সব লগ্ন থেকে আলোচিত হবে। এবার আসি দ্বিতীয় ভাব। দ্বিতীয় থেকে কি? দ্বিতীয় থেকে বাক্য, আমার কথাবার্তা, আমার নিজের আত্মীয় স্বজন। দ্বিতীয় থেকে খাদ্য খাবার, আমার রুচি, এ সমস্ত কিছুর আলোচনা কিন্তু দ্বিতীয় থেকে হবে। দ্বিতীয় থেকে আরেকটা বড় বিষয়, সেটা হচ্ছে অর্থ, দ্বিতীয় থেকে আলোচিত হবে। তৃতীয় ভাব থেকে আমার যোগাযোগ, আমার পরাক্রম, আমার ভাই বোন, আমার পরিবেশের লোকজন, এ সমস্ত কিছু তৃতীয় ভাব থেকে আলোচনা হবে। চতুর্থ ভাব থেকে বিদ্যা, চতুর্থ ভাব থেকে গৃহবাড়ি, চতুর্থ ভাব থেকে মায়ের বিচার করা হবে। এক কথায় বলতে গেলে আমার সুখ, আমার গৃহ সুখ, আমার গাড়ি বাড়ির সুখ, আমার মায়ের সুখ, যত প্রকারের সুখ কিংবা দুঃখ, মানে দুঃখ, সুখ দুঃখের বিচার কিন্তু চতুর্থ ভাব থেকে হয়ে থাকবে। আমার নিজস্ব ঘর বাড়ি চতুর্থ ভাব থেকে হবে। চতুর্থ থেকে আমার প্রাথমিক বিদ্যারও আলোচনা হবে। আজকের দিনে অ্যাবাউট গ্র্যাজুয়েশন পর্যন্ত চতুর্থ থেকে আলোচনা হবে। পঞ্চম থেকে উচ্চ বিদ্যা, আমার বিবেক বুদ্ধির বিচার কিন্তু পঞ্চম থেকে হবে। পঞ্চম থেকে আমার সন্তানের বিচার হবে। ষষ্ঠ থেকে রোগ ঋণ শত্রুর বিচার হবে। ষষ্ঠ থেকে জেল জরিমানারও বিচার হতে পারে। ষষ্ঠ থেকে রোগের বিচার হয়। সপ্তম থেকে পার্টনার, লাইফ পার্টনারের বিচার করা হয়। ব্যবসায়িক পার্টনারের বিচার করা হয়। দূরভ্রমণের বিচার করা হয়। বিবাহের বিচার সপ্তম থেকে করা হয়। অষ্টম থেকে আয়ু কিংবা মৃত্যুর বিচার করা হয়। যে কোনো প্রকার আঘাত, চোট আঘাত, অ্যাক্সিডেন্টের বিচার কিন্তু অষ্টম থেকে করা হয়। অকাল্ট সায়েন্সের বিচার কিন্তু অষ্টম থেকে করা হয়।
যে জিনিস চোখে দেখা যায় না, মাটির তলার কিংবা কোনো গোপন শব্দ যার সঙ্গে যুক্ত, সেই সম্পর্কিত যাবতীয় বিচার কিন্তু অষ্টম ভাব থেকে করা হয়। নবম ভাব থেকে পিতার বিচার করা হয়, নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয়, নবম ভাব থেকেও বিদ্যার বিচার করা হয়। যখন আপনারা আরও ডিটেলসে জানবেন তখন এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। দশম ভাব থেকে এক কথায় কর্মের বিচার করা হয়, আমার পদপ্রাপ্তির বিচার করা হয়, আমি কি ধরনের কর্ম করব, আমার জীবনে গ্রোথ কতটা হবে তার দশম ভাব থেকে বিচার করা হয়, আমি সম্মানিত হব কি না দশম ভাব থেকে বিচার করা হয়। একাদশ ভাব থেকে যে কোনো প্রকারের সাফল্যের বিচার করা হয় এক কথায়। দ্বাদশ থেকে ব্যয়, জেল, জরিমানা, দুর্ভ্রমণ, বিদেশ যাত্রা, বড় মাপের ইনভেস্ট, বড় মাপের লোন, এ সমস্ত কিছুর বিচার কিন্তু দ্বাদশ ভাব থেকে করা হয়। আজকের পর থেকে যাবতীয় পাঠ বিচার বিশ্লেষণের উপরেই আসবে, কোনো নির্দিষ্ট ছকের উপরেই বিশ্লেষণ করেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকে প্রাথমিকভাবে কোন ভাব থেকে মোটামুটি কি বিচার করা হয় সে বিষয়ে আলোচনা করলাম, এবং এই সব বিষয় বুঝাতে গিয়ে, ছক বিশ্লেষণ করতে গিয়ে এর আনুষঙ্গিক যে বিষয়ে বোঝার দরকার, জানার দরকার, সে বিষয় তখন সেই পাঠ অনুযায়ী বিশ্লেষণে আসবে। আজকের ভিডিও এ পর্যন্তই। হরে কৃষ্ণ।